তো গাইস, আপনাদের কাছে আমি একটা স্টোরি শেয়ার করি, যেটা আমারে একজন বলছে আর কি। তো বর্তমান জেনারেশনে 90% মানুষ কিন্তু রিলেশনশিপে আছে। তো একটা ছেলে আর একটা মেয়ে রিলেশনশিপে আছে সবার মতোই। তো ছেলেটা মেয়েটারে যেমন পিওর লাভ করে, তেমনি মেয়েটা ছেলেটারও পিওর লাভ করে। তো দুজনের দিনকাল অনেক সুন্দরভাবে যাচ্ছে, দুজনেই অনেক হ্যাপি। তো এভাবে অন ইয়ার রিলেশনশিপ কন্টিনিউ করার পর সাডেনলি মেয়েটা কেমন যেন চেঞ্জ হতে শুরু করলো। মেয়েটা ছেলেটারে আর আগের মতো টাইম দেয় না, দেখা করতে চায় না, ইভেন মেসেজ সিনও করে না, কল দিলে কলও ধরে না, বাট অনলাইন কিন্তু ঠিকই থাকে। তো এভাবে কিছুদিন যাওয়ার পর ছেলেটা সাডেনলি একদিন মেয়েটার সাথে দেখা করলো অ্যান্ড বললো যে তোমার কি হয়েছে, আমি কি কোনো কিছু করছি, ভুল করছি এমন কোনো কিছু, আমি শুধরাই নিব যদি ভুল করি। তো মেয়েটা বললো যে না, কোনো ভুল করনি, আমার একটু প্রবলেম হয়েছিল, তো এই কারণে আমি এমন করছি, এখন থেকে আর এরকম হবে না। এই বলে ওখানে সব ঠিক করে নিল। তো আবারও 2-3 দিন সবকিছু ঠিকঠাক। তো তারপর আবারও মেয়েটা ছেলেটারে ইগনোর করা শুরু করলো। সাডেনলি একদিন ছেলেটা বাসায় যাচ্ছে, তখন দেখতে পেল তার দিয়ে অন্য আর একটা ছেলের সাথে বাইকে ঘুরতেছে। তো ছেলেটা তখন একটা পিক তুলে নিল, নিয়ে সঙ্গে সঙ্গে বাসায় গেল। গিয়ে রাতে মেয়েটারে নক দিয়ে বললো যে সারাদিন কই ছিলে। তো মেয়েটা তখন বললো যে এই তো ফ্যামিলির সাথে একটু ঘুরতে বের হয়েছিলাম। পরে ছেলেটা ডিরেক্টলি পিক দিয়ে বলতেছে এই তোমার ফ্যামিলি। তুমি এটা তখন কি বলবে বুঝতে না পেরে বলতেছে যে না, এটা আমার খালাতো ভাই, হ্যান ত্যান। তো ছেলেটা বলছে যে তোমার তো কোনো খালাতো ভাই নেই। তো মেয়েটা তখন বলতেছে যে না, এটা আমার জাস্ট ফ্রেন্ড। তো তখন ছেলেটা বলছে না, এতদিন তো তুমি বলনি যে তোমার কোনো জাস্ট ফ্রেন্ড এরকম কোনো কিছু আছে। তো যেমনি হোক মেয়েটা ওই দিন ছেলেটারে অনেক ভাবে ম্যানেজ দিয়ে বুঝাইছে যে না, এটা আমার জাস্ট ফ্রেন্ড, এর বাইরে কোনো কিছু না। তো ছেলেটা ওরকম ভাবে মেনে নিছে যে এত বছরের রিলেশন যদি ট্রাস্টই না থাকে তাহলে কিরকম হয়। তো সেই অনুযায়ী ছেলেটা মেয়েটার কথা মেনে নিছে। তো তার কিছুদিন পর সাডেনলি ছেলেটার ফ্রেন্ড গুলো ছেলেটাকে কল দিছে, কল দিয়ে বলতেছে যে কিরে মামা, তোর জিয়ে প্রে দেখতেছি আর একটা ছেলের সাথে রেস্টুরেন্টে বসা, ইভেন ছেলেটার হাত ধরে বসে আছে। তো অমনি ছেলেটা গেছে ওইখানে, মানে ওই রেস্টুরেন্টে গেছে। যাওয়ার পরে মেয়েটার সাথে ছেলেটা একটা পিক তুলছে দূর থেকে। তো ছেলেটার তো মাথা মতো অনেক গরম হয়ে গেছে, যেরকম অবস্থা। তো তখন তারপরেও কোনো কিছু বলে নাই, না তুলে ডিরেক্টলি বাসায় গেছে। তো ছেলেটার মাথার মধ্যে তখন অন্য কিছু ঘুরতেছে, যে মেয়েটা যেমন ওর সাথে চিট করছে, ও তেমনি মেয়েটারে হ্যাপি থাকতে দিবে না। তো ছেলেটা বাসায় গিয়ে এগুলা ভাবতেছে। ভাবার পর যাই হোক রাতে মেয়েটারে কল দিছে, কল দিয়ে বলতেছে যে তুই আমার সাথে এরকম চিট করলি, তোর আমি একটা পিক দিই। তো পিক দিছে ছেলেটার, মেয়েটার ওই রেস্টুরেন্টে যে পিক ছিল ওইটা দিয়ে দিছে। ইভেন মেয়েটারে এটাও বলছে তোর সাথে আমার যত নোটস আছে ঠিক আছে, আমি ওইটা তোর প্রেজেন্ট বিহেভিয়ারে দেখাবো। এই বলে ছেলেটা মেয়েটার ব্লক করে দিছে। তো এই জেনারেশনে যতগুলা রিলেশন আছে 90% রিলেশনে কিন্তু এলোমেলো হয়, রিলেশনের মাঝখানে নোটস থাকে, ফিজিক্যাল রিলেশনশিপে জড়ায় যায়। তো যাই হোক ওরা এগুলা করছে, যেহেতু 1 ইয়ার্স রিলেশন ছিল, তো এই কারণে এই কাজটা করছে। তো যাই হোক দেন ছেলেটা ওই মেয়েটার প্রেজেন্ট বিহেভিয়ারের সাথে দেখা করে সবকিছু বলছে, ইভেন নোটস অব্দি দেখাইছে ওদের। লাস্টে মেয়েটার কি হলো, দুজনকে হারাইলো। সো এই স্টোরি থেকে কি বুঝতে পারলেন, অতি লোভে তাঁতি নষ্ট। যাই করেন বুঝে শুনে করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।